আর এই দেখো আমরা রাজবাড়ি পৌঁছে গেছি। আর দেখো আকাশের অবস্থা, কি মেঘ আর জল কাদায় পুরো রাস্তাগুলো ভর্তি, মানে এত কাদা, মানে হাঁটা যাচ্ছে না এমন কাদা। আমাদের টোটোটা এখানে দাঁড়ালো, আর এখান থেকে জাস্ট নেমেই রাজবাড়ির মানে ঠাকুর দালানের দরজা, মেন গেট। তো এটা দিয়ে আমাদেরকে ভেতরে প্রবেশ করতে হবে। চলো তোমাদেরকে দেখাচ্ছি। এটা নয়, এর পাশে একটা দরজা রয়েছে। আর দেখো এখানে এরা ফটো শ্যুট করছে কেউ কেউ। প্রচণ্ড কাদা। এই দেখো সবাই ছাতা নিয়ে ঘুরছে, খুবই বৃষ্টি এখানে শুরু। এখান থেকে দালান পর্যন্ত যেতে প্রচুর বৃষ্টি, মানে একদম ঝমঝমিয়ে বৃষ্টি শুরু হয়ে যায়। আর আমরা প্রায় ভিজতে ভিজতেই দৌড়ে দৌড়ে গিয়ে এই রাজবাড়িতে প্রবেশ করি। সবাই দৌড়োদৌড়ি করছে দেখো। আর দেখো কতটা ভিড়, প্রচণ্ড ভিড় হয় এখানে। আর এটা তো দিনের বেলা, রাত্রিবেলা নিশ্চয়ই আরও ভিড় হয়। আমরা বাচ্চা নিয়ে সেজন্য রাত্রিবেলা ট্রাই করিনি এখানে আসা, দিনের বেলায় এসছি। চলো তোমাদেরকে রাজবাড়িটা, মানে রাজবাড়ি পুরোটাতে দেখাতে পারবো না, এই রাজবাড়ির যেটা ঠাকুর দালান আর কি, সেটা তোমাদের ঘুরিয়ে দেখাই। এখানে রাজার ব্যবহারের সমস্ত সামগ্রী আছে রাখা। রাজা প্রতিদিন যেগুলো ইউজ করতেন, ওনার বসার সিংহাসন থেকে আরম্ভ করে ওনার চায়ের পেয়ালা সবই এখানে কাচের বাক্সবন্দি করে রাখা হয়েছে। যেমন মানে মনে হচ্ছে না এটা এক্সিবিশনে এলে যেরকম আমরা দেখতে পারি সেরকমই। আর এই হলো ঠাকুর দালান। তো এই সামনে যে অংশটা দেখছো ঘট পাতা রয়েছে, সেখানেই এর আগে যেবার আমি এসেছিলাম পুজোটা সেখানেই হয়েছিল। এবছর দেখলাম পুজোটা বেশ পিছিয়ে করেছে। তো যাই হোক, কোনো কারণ হবে নিশ্চয়ই, জানি না কেন। আর যেটা তোমাদের বলছিলাম, দেখো সব এগুলো রাজার ব্যবহারের জিনিস, ব্যবহার করা, মানে তার টাচ আছে এগুলো নিয়ে বলতে পারো। তো খুব ভালো লাগলো এই জিনিসগুলো দেখে সামনে থেকে। ওরা একটু এগিয়ে গিয়েছিলো, আমি দাঁড়িয়ে থেকে এইসব ফুটেজগুলো নিচ্ছিলাম। আর এখানে একটা কিছু করা রয়েছে, জানি না রাজার আমলেরই কিছু আছে ওটা হয়তো। আর এই দেখো সেই রাজার সিংহাসন, যেখানে রাজার এবং রাজা কৃষ্ণচন্দ্র এবং তার ফ্যামিলির লোকেদের ছবি রয়েছে, ফটো ফ্রেম, পুরনো ঘড়ি, তার ব্যবহারের কিছু সামগ্রী সব কিছু রাখা রয়েছে। আর ঘুরতে ঘুরতে দেখো আমি পেছন দিকটায়, মানে যেখানে এই ঠাকুরের পুজো হচ্ছে আর কি, জগদ্ধাত্রী মায়ের, সেই ঠাকুর দালানের পাশে এসে পৌঁছেছি। আর এমন টাইমে এসে পৌঁছেছি যে এখানে এসে আমি দেখো ভোগ নিতে চলে এসেছি। আর ভোগ পেয়েও গেলাম, মায়ের আশীর্বাদ আছে বলে। যাই হোক, ভোগটা খেয়ে এখান থেকে আমরা বেরিয়ে গেলাম। আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করো। থ্যাংক ইউ।